আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন এক মনোরম দৃশ্য যা আপনার মন শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ করবে। আমরা এখন দাঁড়িয়ে আছি এক জায়গায় যেখানে চারপাশে অসাধারণ সবুজ গাছপালা এবং স্বচ্ছ শীতল পানি আমাদের স্বাগত জানাচ্ছে। তাহলে চলুন এবার দৃশ্যটি আঁকা শুরু করা যাক। প্রথমেই আমি অয়েল পেস্টেল কালারের মাঝে নীল কালারটা নিয়েছি, যেটা দিয়ে এখন আকাশ আঁকবো। এখন সবুজ কালার দিয়ে, যেটা ঘাসের মতো অনেকটা কালার, মানে হালকা সবুজ, এটা দিয়ে দূরের যে ঘাসগুলো থাকে কিংবা গাছপালা সেগুলো আঁকতেছি। তারপর আঙুল দিয়ে হালকাভাবে একটু ব্লেন্ডিং করে দেবেন আর কি। তারপর একটু গাঢ় সবুজ কালার দিয়ে দূরে, একেবারে দূরে যে গাছগুলো থাকে সেগুলোর একটা আর কি আকৃতি দেওয়ার চেষ্টা করছে। এখন একটা গাঢ় নীল কালার দিয়ে দূরে যে পাহাড় থাকলে আমরা জানি গাঢ় নীল কালার দেখাই, সেই দূরের পাহাড়গুলো আঁকার চেষ্টা করছে। এখন হচ্ছে একটা এটাকে কি বলে, বেগুনি কালার কিংবা নেভি কালারের মতো একটা কালার দিয়ে এখানে গাছ আঁকার চেষ্টা করছি, গাছের আকৃতি দেওয়ার চেষ্টা করছি। এগুলো দিয়ে তারপর আমি গাছ আঁকবো। অয়েল পেস্টেল কালারগুলো আসলে একটু হয় আর কি। এগুলো দিয়ে অয়েল পেস্টেল কালারগুলো হচ্ছে আপনার ব্লেন্ডিং করতে হয়, না হলে আসলে ক্লিয়ার হয় না। এই দৃশ্যটা আঁকার সময় হচ্ছে আমি খুবই দ্রুত এঁকেছি, যেহেতু ভিডিও করছি তাই এখানে বেশি সময় নিতে পারিনি। তারপর পেন্সিল দিয়ে গাছগুলোর যে কাণ্ডটা আছে সেটা এঁকে দিচ্ছি এবং কাণ্ডের উপরে আরেকটুভাবে শাখা প্রশাখাগুলো এঁকে দিতে হবে। এক এক করে প্রত্যেকটা গাছে এইভাবে কাণ্ড এঁকে দিতে হবে এবং সাথে শাখা প্রশাখাগুলো দিয়ে দিতে হবে। আমি প্রত্যেকটা জিনিস যেভাবে এঁকেছি আপনারা যদি ট্রাই করেন অবশ্যই আঁকতে পারবেন। ছবি আঁকা আসলে কোনো কঠিন কাজ নয়, এটা জাস্ট একটু প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিসের মধ্যে থাকলে অবশ্যই ছবি আঁকা যায়। এখন উপরের দিকে আর একটা ডাল আসবে, যে গাছটা হচ্ছে ছবিতে দেখা যাচ্ছে না, এটা পাশের গাছ হয়তো। এই ডালটা উপরে দিয়ে দিতে হবে এখানে। গাছের ছায়াটাও দিয়ে দিয়েছি এই ফাঁকে। আপনারা যখন অয়েল পেস্টেল কালার দিয়ে ছবি আঁকবেন তখন খেয়াল রাখবেন যেন হাতের ঘষা লেগে অন্য কালারগুলো নষ্ট না হয়ে যায়। আমার কাছে এই ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে, দেখেই মনে হয় যেন এখানে চলে এসেছি, এরকম একটা ফিল হয়। আমি এইভাবে ছবি আঁকতে খুবই পছন্দ করি। এখন এইখানে একটু হলুদ কালার দিয়ে দিচ্ছি যেন উজ্জ্বল ঘাসগুলো বোঝা যায়। আসলে এটা রঙিন আঁকতেছি তো অনেক, এভাবে কালারগুলো দিয়ে দিলে আসলে অনেক ভালো লাগে আর কি, ছবিটা দেখতে ফুটে ওঠে, সুন্দর লাগে দেখতে। তারপর হলুদ কালারের পাশে আবার একটু গাঢ় সবুজ কালার দিয়ে দিতে হবে, যেটা অনেকটা ঘাসের কালারের মতো হয় আর কি, কচু পাতা কালারও বলতে পারেন, এইরকম কালারটা দিয়ে দিতে হবে। আমি আসলে রঙের এত নাম জানি না, যাই হোক এগুলোর প্রত্যেকটা রঙের এক একটা নাম আছে। এখন এই সামনে সাদা জায়গাটায় গাছের প্রতিছায়া দিতে হবে যেন পানির মতো লাগে, না হলে সামনে যে পানি সেটা আর কি বোঝা যাবে না। এখন এই যে প্রতিছায়াগুলো দিচ্ছি, দেখেন সূর্য নিচের দিকে টান দিচ্ছে, তারপর আঙুল দিয়ে একটু ব্লেন্ড করে দিতে হবে আর কি। এটা দেওয়ার ফলে অনেকটা বোঝা যাচ্ছে যে সামনে অবশ্যই পানি আছে এবং পানিতে গাছের প্রতিফলন বা প্রতিছবি আমরা দেখতে পাচ্ছি। এই পানিটা আঁকার মাধ্যমে দৃশ্যটা আসলে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায়। অল্প কিছুক্ষণের মধ্যেই ছবিটা আঁকা কমপ্লিট হয়ে যাবে। এখন পানিতেও তো আকাশের একটা প্রতিছবি পড়বে, তাই এইখানেও একটু নীল রং দিয়ে হাত দিয়ে একটু ব্লেন্ড করে দিতে হবে।
আসলে ছবি আঁকা খুবই মজার একটা কাজ। এখানে কখনোই বোরিং ফিল হয় না। আমার বরং সময় যখন আমার একটু টায়ার্ড লাগে কিংবা বোরিং ফিল করি তখন আমি আসলে ছবি আঁকতে বসে যাই। ছবি আঁকলেই আমার মন ভালো হয়ে যায়। আমি আশা করছি আপনারাও ছবি আঁকতে ভালোবাসেন কিংবা দেখতে। এখন ট্যাপগুলো তুলে নিচ্ছি, যার ফলে ছবিটা আসলে দেখতে অনেক সুন্দর লাগছে। তাহলে আজ এইখানেই সমাপ্তি। আজকে চলে যাই, দেখা হবে অন্য আরেকটা ছবি আঁকার ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।